সো গুড মর্নিং সবাইকে। যদিও এখন মর্নিং নয়, এখন অলরেডি 1টা বাজছে। আমরা অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা এত মশা কামড়েছে, মশার জ্বালায় অতিষ্ঠ হয়ে ভালো করে ঘুমোতে পারিনি, সেই জন্য সকালে একটু ঘুমিয়েছি। আর তার সারা শরীরটা একটু ভালো নাই, যেহেতু বর্ধমানের ওয়েদার এক আর এখানের ওয়েদার এক, তো যে জন্য আসা সেটা হচ্ছে আপনাদের দেখায় যে মানে এই যে শিফটিংয়ের সমস্যা কী কী, কত জিনিস নষ্ট হয় সেগুলো আপনাদেরকে দেখাই। জাস্ট যে একটা মানুষ শিফটিং হয়, বলে না যে শিফটিং হচ্ছে টাকা তো দিয়ে যাচ্ছে, কিন্তু একটা সমস্যা যেগুলো হয় যে একটা শিফটিং করতে গেলে ও জিনিস নষ্ট, শ্রম নষ্ট, সেইগুলো জাস্ট আপনাদেরকে দেখাই। এবার দেখুন তো, দেখুন এই যে এগুলো কৌটো, এর মধ্যে সব জিনিস আছে, হরলিক্স এই ওই এগুলো সব আছে। কৌটোগুলো আমাদেরকে ফেলে দিতে হচ্ছে, অ্যাকচুয়ালি অনেক দিন পরে এসেছি, গন্ধ হয়ে গেছে। এই দেখুন কত জিনিস, বেসন, গরম মশলা, চিকেন কারি মশলা, এই ওই এই দেখুন এতে কত কী আছে। এগুলো সব খাবার জিনিস শুধু, এগুলো বাকি তো আরও অনেক জিনিস আছে, সেগুলো ফেলা। যখন ওরা গোছাতে আসবে তখন আপনাদের দেখাবো যে আরও কত জিনিস ফেলা যাচ্ছে। আবার এইখানে আছে খোলা আটা ছিল, আটাগুলোও তো ফেলে দিতে হবে। এই দেখুন এই কত কী জিনিস পড়ে থাকছে দেখুন। আমাদের তো অ্যাকচুয়ালি এরকম প্ল্যান ছিল না, আমরা অ্যাকচুয়ালি অন্যরকম একটা প্ল্যান করে এসেছিলাম, কিন্তু তারপরে পরিস্থিতি এরকম হয় যে আমাদের প্ল্যানটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, তো সেই কারণে প্লাস ডেভেলপারও দেরি করে, মানে ডেভেলপার তো দিচ্ছেন এখানে, মানে অনেক রকম সমস্যা। হ্যাঁ, অনেক রকম সমস্যা, সেখানে দেরি হয়ে যাচ্ছে। অনেক সময় হয় না, মানুষ পরিস্থিতি আমাদের খারাপ যাচ্ছে, জানি একদিন সব ঠিক হবে, সবার ভরসা আছে, সবার আশীর্বাদ আছে, ঠিক পরিস্থিতি ঠিক হবে, ঠিক আমরা ঘুরে দাঁড়াবো। তো দুপুরবেলায় ঘুমিয়ে নিয়ে রাত্রেবেলা মোটামুটি 8:30 কাজ করেছি অনেক। আমি এসে থেকে শুধু এইটা মারছি, ওটা মারছি, আর জামা কাপড় কাচ্ছি। আমাদের বাড়ি ডেজিগনেটেড বাসন মাজুনি, তো এখানেও সেইটাই এসে করছে। বল না ঢেকি সরিয়ে ধান পাওয়া গেছে, সব নোংরা আমি ভাবছি পরিষ্কার করে নিয়ে একটু দিয়ে খাই। এই করতে অনেক ডিলে হয়ে গেছে, তারপর জামা কাপড় গোছাচ্ছি। এবার ওরা আবার বলছে লেট করে আসবে, তো যাই হোক হয়তো এখন অনেক দেরি হবে ওদের আসতে। যাই হোক, আমরা সন্ধ্যাবেলায় বেরিয়েছি লাস্ট নাইট অ্যাট কন্টায়, তো যাই আপনাদেরকে দেখাই। এই হলো কানেল পাড়, আর সামনেই আছে কাঁথি ভবতারিণী মন্দির। আর এই হলো কাঁথির বিখ্যাত অধিকারী বাড়ি, মানে শুভেন্দু অধিকারীর বাড়ি, বুঝতেই পারছেন সবসময় গার্ড থাকে, আপাতত দেখতে পাচ্ছি না। আর এই হলো কাঁথি পিকে কলেজ। ফাইনালি চলে এসেছি কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে। হ্যাঁ, আপনারা যারা যারা দীঘা গেছেন জানবেন যে দীঘা যাবার পথে এই কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস একবার করে দাঁড়ায়, এবং এখানে দেখুন প্রচুর দোকান আছে। আর এখানে দেখুন চটপটি বিক্রি হয়, আমি এখানে প্রায়ই চটপটি খেতাম, সেই জন্য লাস্টবারের মতো আরেকবার খেতে এলাম চটপটি। হ্যাঁ, এখানকার লোকেরা ঘুগনিকে এভাবে চটপটি বলেই বিক্রি করে, যে আপনারা দীঘাতে গেলেও দেখবেন ওখানেও ওরা ঘুগনিকে এইভাবে চটপটি বলেই বিক্রি করে। আর এই হচ্ছে ওয়াও মোমো। এই ওয়াও মোমোতে ঘিরে একটা স্মৃতি আছে, সেটা হচ্ছে যে এখনকার মানে বেঙ্গল টপার যে সিরিয়াল পরিণীতার যে হিরো রায়ান, মানে উদয় দা এবং উদয়দার ওয়াইফ অনামিকা দিয়ে, ওদের দুজনের সাথেই আমাদের এই ওয়াও মোমোতে দেখা হয়েছিল। ওরা তাজপুর থেকে ফিরছিল, ওখানে খেতে গিয়েছিল, আমরাও গিয়েছিলাম, দিয়ে আমাদের দেখা হয়েছিল। অনেক ভালো মেমোরি আছে আমাদের। আর এখানে দেখুন এরকম অনেক ছোটোখাটো দোকান আছে, আর কি খাবারের দোকান আছে, ওষুধের দোকান আছে, যেহেতু এখানে বললাম বাস দাঁড়ায় সেই জন্য আর কি। সন্ধেবেলায় একটু চা না হলে তো হয় না, যেহেতু আমাদের এখন প্যাকিং হবে, তাই বাড়িতে চা না খেয়ে এখন বাইরেই চা খাচ্ছি। আর এই দেখুন বাস দাঁড়িয়ে আছে, এখান থেকে পুরী যাবার বাস, দীঘা যাবার বাস, কলকাতা যাবার বাস, হ্যাঁ মেদিনীপুর যাবার বাস, সমস্ত বাসই এখান থেকে ছাড়ে। তো এই আর উল্টো দিকে ট্যাক্সি গাড়ি এরকম আর কি 4 চাকা গাড়ি ভাড়া করা যায়, সেটা করেও আপনি দীঘা যেতে পারেন। এই হচ্ছে ব্যাপার। তো সেন্ট্রাল বাস স্ট্যান্ড ঘোরা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাবার জন্য রওনা দিয়েছি, টোটোতে চেপে পড়েছি। আবারও একবার অধিকারী বাড়ির সামনে দিয়ে আমরা যাচ্ছি।
তো আমি এখানে আমরা এই শহরে 1.5 বছর ছিলাম। তো 1.5 বছর থেকে আমি যেটা বুঝেছি যে এখানকার বেশিরভাগ মানুষেরই জীবিকা হলো শিক্ষক, মানে এখানকার বেশিরভাগ মানুষই স্কুল টিচার। আর না হলে এদের যেহেতু এটা সমুদ্রের কাছাকাছি এরিয়া, এখানে মাছের ব্যবসা আছে অনেকেরই। আর হ্যাঁ, এখানকার কাজু কিন্তু খুব বিখ্যাত। এখানকার কাজু এখানে মানে এখানকার মানুষেরা প্রচুর কাজু চাষ করে। এখানকার কাজু কিন্তু বিদেশেও রপ্তানি হয়, আপনারা খোঁজ নিয়েও দেখতে পারেন। এখানকার কাজু সত্যিই খুব সুন্দর খেতে, আমরা অনেকবার খেয়েছি। আর এখানকার মানুষের আরেকটা জিনিস আমি দেখেছি, খুব অদ্ভুত হতে পারে, বাট এরা যেহেতু এখানে মাছের ব্যবসা, যেহেতু আমি দেখেছি এরা সব ভোরবেলায় 3-4 সময় উঠে আর কি, ভোর 3টের সময় উঠে সবাই বাজারে মানে মাছ আনতে যায়, এরকম ব্যাপার আছে। তো এরা প্রায় সময়ই দেখি এখানে মানে পান খায়, এবং এখানে এখনও পর্যন্ত 2 টাকা দিয়ে পান বিক্রি হয়, মানে সাজানো মিষ্টি পাতার যে পান আমরা খাই না, ওই পানগুলো এখানে 2 টাকা দিয়ে বিক্রি হয়। মানে এখানে পান এতটাই সস্তা, এখানকার মানুষ প্রচুর পান খায়। তো এই হলো ব্যাপার। এভাবেই এখানে খারাপ ভালো যাই হোক আমি এখানে কাটিয়েছি 1.5 বছর। এই শহরটা আমার স্মৃতিতে থেকেই যাবে। তো আজকে কাঁথি শহর ঘোরা হয়ে গেল। এরপরে যারা প্যাকার্স অ্যান্ড মুভার্স আমরা বাড়ি যাই, দিয়ে কিছু খেয়ে একটু রেস্ট নিই। তারপরে প্যাকার্স অ্যান্ড মুভার্স ওই 12টা ওরকম সময় ঢুকে যাবে। তারপরে তো আমরা সারা রাত প্যাকিং করে ভোরবেলায় বেরিয়ে যাব এই শহর থেকে। এই শহর এভাবেই আমাদের স্মৃতিতে থেকে গেল। কাঁথির হরি মন্দির, হরিনাথ মন্দির, কাঁথি হরিসভা। ভেতরটা তো আর দেওয়া যাবে না, অনেক রাত হয়ে গেছে। ওই যে মন্দিরটা।